পর্বের শুরুতেই দেখা যায় যে দেবা আঁখিকে গিয়ে বলে যে ওখানে গিয়ে লোক হাসানোর কোনো দরকার নেই, ভুলে যেও না তুমি ঝিলিক নয়, তুমি আঁখি। তখন আঁখি বলে যে আমার বউ করবে না, করবে ঝিলিক। তারপর আঁখি বলে পল্টুদা চলো। তখন দেবা বলে দাঁড়াও আমিও যাব। অন্যদিকে ঝিলিক গোডাউন থেকে বেরোতে গেলে গৌরব বলে যে কোথায় যাচ্ছ? আঁখি বলে বাড়ি যাচ্ছি। বলে কোথাও যাবে না, চুপটি করে বসো। তারপর ঝিলিক বেরোলে গৌরব তার পিছন পিছন আসতে থাকে। এদিকে দেবা অনেক বারণ করার সত্ত্বেও আঁখি তখন হেলমেট পরে রেডি হয়ে বাইক নিতে যায়। তারপরে দেবা বুঝতে পারে যে ঝিলিক নয়, এটা আঁখি। সেই বুঝে সে গিয়ে জল দিয়ে আগুনটা নিভিয়ে দেয়। তারপর দেবা বলে যে তুই এখান থেকে চলে চল, ঝিলিক কখন আসবে তার ঠিক নেই। আঁখি তখন বলে না আমি যাব না, ও ঠিক আসবে। তারপরে জায়গাটা রেডি করার জন্য সময় লাগবে, তাই আঁখি মেকআপ রুমে গিয়ে বসে আর ঝিলিক এসে পৌঁছায় তখন। তারপরে বলে যে আমাকে ফলো করতে করতে গৌরব এখানে এসছে, ও থাকলে আমি কিছু করতে পারবো না, ওকে এখান থেকে সরাতেই হবে যা হোক করে। বলে যে তুই আমার শাড়িটা পরে গোডাউনে চলে যা, আর ওখানে গিয়ে কিছু না কিছু ক্লু তুই পাবি, অপরাধী কোনো একটা ক্লু অবশ্যই রেখে যাবে। তখন দেবা বলে যে না, ছাতা বাড়ি যাবে না, আমি বউকে ছাড়বো না। তখন ঝিলিক বলে আঁখি একা যাবে না, তুইও যাবি গোয়েন্দা হয়ে। তারপর ওরা দুজনে চেঞ্জ করে নেয় আর বলে এবার আমাদের দুই শালিকের দুই কাজ, এক অপরাধীকে সাজা দেয়া আর টাকা জোগাড় করা। তারপরে গৌরব খুঁজে না পেয়ে বলে যে নিশ্চয়ই আঁখি পালিয়েছে, গিয়ে বলবে আমি তো গোডাউনেই ছিলাম। তারপর আঁখি এসে বলে যে আমি আপনাকেই খুঁজছিলাম। তারপরে দেবা আসে গোয়েন্দা সেজে, আমি ছাতা চুরির ব্যাপারটা শুনলাম, তাই আমি আপনাদেরকে হেল্প করতে চাই। তারপরে আঁখি আর দেবা গোডাউনে যায়।